অযোধ্যা পাহাড়ে ট্রেন দেখতে ভিড় পর্যটকদের। কি শুনে অবাক হচ্ছেন তো? এখন পর্যটকদের অন্যতম সেরা ডেস্টিনেশন পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়। সেই অযোধ্যা পাহাড়ের ওপরেই রয়েছে বেশ কিছু আদিবাসী গ্রাম। প্রতি বছর বাঁধনা পরবে আদিবাসী গ্রামগুলির মাটির বাড়ি সেজে ওঠে নানান রঙের আলপনায়। এবার অযোধ্যা পাহাড়ের ছাতনি গ্রামের একটি বাড়ি যেন সেজে উঠেছে একটি আস্ত ট্রেনের রূপে। বাড়ির মালিক নিজের হাতে তার মাটির বাড়ির দেওয়ালে আস্ত একটি ট্রেনের চিত্র ফুটিয়ে তুলেছেন। নাম দেওয়া হয়েছে বাদলিগাড় এক্সপ্রেস। এবার ট্রেন দেখতে পর্যটকদের ভিড় জমেছে অযোধ্যা পাহাড় পর্যটন কেন্দ্রের ছাতনি গ্রাম। আমরা এই মুহূর্তে রয়েছি অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত গ্রাম ছাতনি গ্রাম। আর এই ছাতনি গ্রামের ট্রেনের কাছেই আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান? ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসসি স্কুল মণিভাই ইংলিশ মিডিয়াম স্কুল, ঝালদা, নামপাড়া, কুমারকুলি। এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয়। রয়েছে ডিজিটাল ক্লাসরুম, কম্পিউটার, যোগ ব্যায়াম, ক্যারেটে, ছবি আঁকা শেখানো হয়। রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা। নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। যোগাযোগ করুন 7908262192 অথবা 7679495153 এই নাম্বারে। দেখতেই পাচ্ছেন উপরে যেখানে ট্রেনের নাম রয়েছে বাদলিগড় এক্সপ্রেস। আমরা এক্সপ্রেসের কাছেই একেবারেই ঠিক প্রথম যে গেট, সেই গেটের সামনেই ট্রেনের গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছে। নমস্কার। এটা আমাদের সাধারণত সেই বাঁধনা উৎসব উপলক্ষে এগুলো করা হয়, রং করা হয়। যেমন মানুষরা আমরা সবাই নানা রকম ড্রেসে, নানা রকম সাজ সরঞ্জামে আমরা শরীরটাকে করি। সেভাবে এটা আমরা মাটির দেওয়াল, সেটা ট্রেন অঙ্কন করে আমরা চেষ্টা করেছি যাতে ঘরটা সৌন্দর্য দেখায়। আর সেটা রূপ দেওয়া হয়েছে এই ঘরটাকে যাতে ট্রেনের মতো দেখা যায় আর কি। আমরা দেখতে পাচ্ছি যে এখন বর্তমান যুগে যেখানে গ্রাম অঞ্চল শহরে অনেক রং বেরঙের কালার, দামি কালার দিয়ে বাড়ি তৈরি করছেন, বাড়ির ভিতরে রূপ সাজাচ্ছেন। আপনারা হঠাৎ করে গাছপালা, এত পশু পাখি ছাড়াও কোনো কিছু অঙ্কন বাদ দিয়ে শুধুমাত্র ট্রেনকেই কেন রূপ দিলেন? হ্যাঁ, এটা বাস্তব কথা। এটা কিন্তু প্রতি বছর আমাদের এই থিমটা চেঞ্জ হয়, রংটা চেঞ্জ হয়। গত বছর যেমন আলাদা ছিল, পশু পাখি গাছপালা নিয়েছিল। এবার হঠাৎ করে চিন্তা ভাবনা করা হলো যে একটা ট্রেন আমাদের এই ধারে কাছে, এই পাহাড়ে তো ট্রেন নেই, বাচ্চা কাচ্চারা ট্রেন দেখতেও পায় না, ঠিক আছে। তাতে করে দেখা গেল তুলে ধরা হয়েছে এটা একটা ঘরের মধ্যে যদি ট্রেনটাকে অঙ্কন করা হয়, বলতে পারবে, বাচ্চাদেরকে বোঝাতে পারবে যে এইরকম ট্রেন থাকে, এটা ট্রেন, এই বলে এটাকে কল্পনা করে করা হয়েছে। কি বার্তা দিতে চান জেলার মানুষ বা পর্যটকরা যারা আসছেন তাদেরকে কি বার্তা দিতে চান? হ্যাঁ, আমি তাদেরকে বলবো, এটা চেষ্টা করেছি তুলে ধরা ট্রেনের সাথে একটা করার জন্য, কিন্তু কতটা কি হয়েছে সেটা তো আমি নিজে থেকে বলতে পারছি না। কিন্তু আশা করি সবার ভালো একটু লাগছে, যার জন্য এখানে সবাই সেলফি তুলে ভিডিও করে। এই রংটা মানে এটা কি ছেলে বা পুরুষ মহিলা প্রত্যেকেই? এটা উভয়েই করে। হ্যাঁ, মহিলাও করে এবং ছেলেও করে। একার দ্বারা তো সময় লেগেছে এই বাড়িটাকে ট্রেনের রূপ দিতে? এটা ট্রেনের রূপ দিতে 4 থেকে 5 দিন লেগেছে। কি নাম আপনার? রহিরাম মান্ডি, গ্রাম ছাতনি আমাদের এইখানে। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 অথবা 9614876080 অথবা 6294216962 এই নাম্বারে। বাড়ির মালিক তিনি যেটা জানাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ট্রেনের যেভাবে এক একটা কামরা থাকে, একই রকম কামরার নাম দেওয়া হয়েছে। ট্রেনের যেভাবে জানালা, সেই একইভাবে ট্রেনের জানালাও তৈরি করা হয়েছে। তিনি যেটা জানাচ্ছেন, আদিবাসী প্রত্যন্ত অযোধ্যা পাহাড়ের গ্রাম অঞ্চলের মানুষ এখনও যারা ছোট থেকে কচিকাঁচা থেকে শিশুরা 8 থেকে 80 কেউই কিন্তু এখনও ট্রেন দেখেনি।
বা অনেকেই রয়েছে যারা ট্রেন দেখেনি, ট্রেন কী জিনিস সেটা তারা জানে না। সেই প্রত্যেকটা মানুষের মনে গেঁথে দেওয়ার এবং বার্তা দেওয়ার জন্যই এই কাঁচা বাড়িকে ট্রেনের রূপ দিয়ে অঙ্কন করা হয়েছে, যা এখন নজর কেড়েছে পুরুলিয়া জেলাবাসী থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের প্রত্যেকেরই মন কেড়েছে। এই পুরুলিয়ার বাদলিগড় এক্সপ্রেসে ট্রেন দেখতে ভিড় জমাচ্ছে পর্যটকরা। শিল্পী তথা বাড়ির মালিক রহিরাম মান্ডি জানান, তার এই বাড়িটিকে ট্রেনের রূপ দিতে প্রায় 5 দিন সময় লেগেছিল। অযোধ্যা পাহাড়ের অনেকেই এখনো ট্রেন দেখেনি, তাই ট্রেন কেমন হয় তা তাদেরকে জানাতেই এই উদ্যোগ তিনি নিয়েছেন। বর্তমানে শীতের মরশুমে অযোধ্যা পাহাড়ে পর্যটকদের যাতায়াত বেশি হওয়ায় এই ট্রেন দেখতেও ভিড় জমাচ্ছে অসংখ্য পর্যটক। কেউ ট্রেনের ছবি তুলছে, আবার কেউ ট্রেনের সঙ্গে সেলফিও তুলছে। সব মিলে বাদলিগড় এক্সপ্রেস এখন দ্রুত গতিতেই ছুটছে। পর্যটকদের এবং পাহাড়বাসীর মন জয় করে নিয়েছে শিল্পী রহিরাম মান্ডি ও তার পরিবারের হাতের ছোঁয়ায় জীবন পাওয়া ছাতনি স্টেশনের বাদলিগড় এক্সপ্রেস। ক্যামেরায় দেবরাজ মাহাতোর সঙ্গে নয়ন কুইরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান? যোগাযোগ করুন পাতুয়ারা বিদ্যা মন্দির। প্রথম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর, নবোদয়, রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয়। ভর্তি চলছে। যোগাযোগ করুন 8016837493 এই নম্বরে। আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচুরোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার। এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগী সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন। এমনকি ভেলোর, চেন্নাই, হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে। তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার, ওয়েবেল আইটি পার্ক, 2য় তলা, রুম নাম্বার 24, নর্থ লেক রোড, পুরুলিয়া।